नमस्कार। आमादेर এই ধারাবাহিক আনন্দমার্গ যোগ বিষয়ক আলোচনায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা তারক ব্রহ্মের মহাসম্ভূতি সদ্গুরুর আবির্ভাব ও অবদান নিয়ে আলোচনা শুরু করব। এই নিখিল বিশ্ব চরাচরে সবকিছুই গতিময়, সবকিছুই পরিবর্তনশীল। প্রকৃতির অমোঘ নিয়মে সবাইকে সবকিছুকে এগিয়ে চলতে হয় ক্রমবিবর্তনের পথ ধরে। যেমন বীজ থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে গাছ, গাছ থেকে কুড়ি, ফুল, আবার ফুল ঝরে পড়ে কালের গহ্বরে, আবার আসে বীজ, গাছ, কুড়ি, ফুল। জীবনের বিবর্তনেও তেমনি উদ্ভিদ স্তর থেকে পশু স্তর, তারপরে মানব স্তর। মনের বিবর্তন ধারায় বুদ্ধি থেকে বোধি, তারপর প্রজ্ঞাঘন সত্তায় বিলীন হয়ে যাচ্ছে। বিজ্ঞান জগতেও এক একটা তত্ত্ব আসছে, আলোড়ন সৃষ্টি করছে, আবার তাকে নস্যাৎ করে নূতনতর তত্ত্বের উদ্ভাবন হচ্ছে। নিউটনের বিশ্বজগতের যান্ত্রিক ব্যাখ্যাকে নস্যাৎ করে এসেছে জৈবিক ব্যাখ্যা। পরমাণুর জড়বাদী ধারণা ভুল প্রমাণ করে এসেছে কোয়ান্টাম তত্ত্ব। সভ্যতার ক্রমবিকাশের ক্ষেত্রেও তেমনি দেখা যায়। ভারতীয় উপমহাদেশে প্রাচীন তান্ত্রিক সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার সংমিশ্রণ, তারপরে তার সঙ্গে বৌদ্ধ জৈন সভ্যতার সংমিশ্রণ হয়েছে। পরবর্তীকালে এসেছে পৌরাণিক সভ্যতা, ইসলামিক সভ্যতা, এসেছে আরও অনেক ধারা উপধারা। তাদের পারস্পরিক সংঘাত ও সমিতির মধ্য দিয়ে, তাদের সংমিশ্রণের মধ্য দিয়ে সমাজ নিয়েছে নিত্য নূতন রূপ। ইউরোপীয় মহাদেশে তেমনি গ্রিক, রোমান ও সেমেটিক সভ্যতার সংশ্লেষণ হয়েছে। বিবর্তনের ফলে নূতনতর রূপ পরিগ্রহ করেছে। ষোড়শ শতাব্দীতে ক্যাথলিক রিলিজিয়নের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, এসেছে গণতন্ত্র, পুঁজিবাদ। তারপর পুঁজিবাদের প্রতিবাদে এসেছে সমাজবাদ, ফ্যাসিবাদ, কমিউনিজম প্রভৃতি। আজ কমিউনিজম বিদায় নিয়েছে। মানুষ অপেক্ষা করে আছে নূতনতর পথ নির্দেশনার আশায়, চলার পথে নূতনতর ভাব ও সংঘাতের দ্বারা আবেগ সঞ্চারের আশায়। মধ্যপ্রাচ্য হয়েছে মিশরীয়, আরবীয়, সেমিটিক, ইসলামিক ও পারসিক সভ্যতার সংশ্লেষণ। এই সংশ্লেষণাত্মক সভ্যতায় ইসলামের প্রভাবই সর্বাধিক। এই অমোঘ গতি কিন্তু একটানা নয়, এ সংকোচ বিকাশী। গতির পর বিরতি, আবার গতি। বিরতির অবস্থায় সমাজ তার প্রাণশক্তি হারিয়ে ফেলে। আবার যখন নূতন আবেগ সঞ্চারিত হয়, তখনই আবার গতি আসে। এই গতির ফলে সমাজের পুরানো নিয়ম, শাস্ত্র, সংবিধান, সংহিতা পরিবর্তিত হয়ে যায়। যে সমাজ স্বাভাবিকভাবে এই পরিবর্তনকে মেনে নেয়, সেই সমাজ প্রগতির পথে এগিয়ে যায়। আর যে সমাজ শাস্ত্রের দোহাই দিয়ে পুরাতনের জীর্ণ কঙ্কালকে আঁকড়ে ধরে থাকতে চায়, সেই সমাজে নেমে আসে অন্ধকারের যুগ। ডগমা ও কুসংস্কার সমাজের প্রাণ শক্তিকে করে সংকুচিত, প্রগতি ও মুক্তির পথকে করে রুদ্ধ। গোষ্ঠী সংঘর্ষ, ঘৃণা, বিদ্বেষ, অবিশ্বাস সমাজকে অবক্ষয়ের পথে ঠেলে দেয়। সরল মানুষেরা হয় অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন ও সামাজিক অবিচারের শিকার। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকের পৃথিবীতে জড়বাদী ও ভোগবাদী দর্শন, রাজনৈতিক, অর্থনৈতিক ও উপধর্মীয় ডগমা
সমাজের গতিকে রুদ্ধ করে রেখেছে। এর থেকে মুক্তি পেতে হলে নূতনতর ভাব সংঘাতের মাধ্যমে সমাজের বুকে নূতনতর আবেগ সঞ্চারের প্রয়োজন। সমাজের বুকে এই আবেগ সঞ্চারের জন্যে যুগে যুগে মহামানবের আবির্ভাব ঘটে। তারা আসেন মানব সমাজের পথ প্রদর্শক রূপে, গুরু রূপে। গু মানে অন্ধকার আর রু মানে বিদুরক। তাই গুরু শব্দের অর্থ হল যিনি অন্ধ তমিশ্রার আস্তরণকে দূরে সরিয়ে দিয়ে শিষ্যকে আলোর পথে পরিচালনা করতে পারেন। এই অন্ধকার শুধু আধ্যাত্মিক জগতের নয়, মানব জীবনের ত্রিস্তরে অর্থাৎ জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক এই 3 স্তরের অন্ধকার তাকে দূর করতে হবে। আর এই 3 স্তরের অন্ধকার যিনি দূর করতে পারেন তিনিই প্রকৃত গুরু, সদ্গুরু। মানব জীবন অস্তি ভাতি আনন্দম এর সমাহার। মানব জীবনের লক্ষ্য হল আনন্দঘন সত্তা পরম পুরুষ। কিন্তু সেই আনন্দঘন সত্তা পরম পুরুষকে উপলব্ধি করতে হলে, পেতে হলে প্রথমে অস্তিত্ব রক্ষা করতে হবে, বেঁচে থাকতে হবে। এই অস্তিত্ব রক্ষা করতে হলে ন্যূনতম আবশ্যকতা হল অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান। মানুষ সামাজিক জীব। তার বাবা মা, ভাই বোন, স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পরিবার আছে। আবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের নিয়ে সমাজ আছে। এই পরিবারের প্রতি, সমাজের প্রতি তার দায়িত্ব আছে, কর্তব্য আছে। তাই সামাজিকতা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি কোনো কিছুকেই আমরা উপেক্ষা করতে পারি না। জীবনের এই প্রতিটি স্তর অজস্র সমস্যায় জর্জরিত। আজ যেখানে আমাদের মতো গরিব দেশে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে, তারা ঠিকমতো দুবেলা পেট ভরে খেতে পায় না। পরনে যাদের শতচ্ছিন্ন বাস, মাথা গোঁজার নেই যাদের কোনো ব্যবস্থা, বেঁচে থাকার জন্যে, অস্তিত্ব রক্ষার জন্যে যাদের সারাদিন মাথার ঘাম পায়ে ঝরাতে হয়, তারা সাধনা করবে কি করে? তাই জাগতিক জগতের এই সব সমস্যা, এই অন্ধকার প্রথমে দূর করতে হবে। এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের সুব্যবস্থা থাকে। কেউ যেন তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো স্তরেই কোনো প্রকারের শোষণ, অবিচার, অত্যাচার করার সুযোগ না পায়। ভৌতিক জগতের সমস্যার সঙ্গে রয়েছে অজস্র মানসিক জগতের সমস্যা। আজ মানব সমাজ অসংখ্য ভাগে বিভক্ত, যেমন জাতপাত, সম্প্রদায়, ভাষা, মতবাদ ইত্যাদি নিয়ে। আর তাদের পরস্পরের হানাহানিতে, ভ্রাতৃঘাতী সংঘর্ষে গোটা মানব সমাজ নিশ্চিহ্ন হতে চলেছে। আবার জীবনের প্রতিটি স্তরে রয়েছে অজস্র অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেন্টিমেন্ট তথা ডগমার বন্ধন। এইসব বন্ধন থেকে মুক্ত হতে হলে বিচারশীল মানসিকতা গড়ে তুলতে হবে। বিজ্ঞান ভিত্তিক যুক্তির দ্বারা সব কিছুর বিচার করতে হবে। তার জন্য চাই যথার্থ জীবনাদর্শ, চাই যথার্থ শিক্ষার মাধ্যমে সমাজ চেতনা। তাহলেই মানুষের মধ্যে বিবেক জেগে উঠবে। আর এই জাগ্রত বিবেকের দ্বারাই মানুষ অন্ধবিশ্বাস, কুসংস্কার তথা ভাবজড়তার বন্ধন ছিন্ন করে সংকীর্ণতা মুক্ত হয়ে আলোর তীর্থে পৌঁছাতে পারবে। মনোজগতের সমস্যার সঙ্গে রয়েছে
মানুষ আধ্যাত্মিক জগতের সমস্যা। এই জগতে প্রধান বাধা মানুষের বহির্মুখী বৃত্তি, তার মনের কামনা বাসনা, ষড়রিপু, অষ্টপাশ। এসবকে জয় করতে না পারলে সে আনন্দঘন সত্তা পরম পুরুষকে উপলব্ধি করতে পারবে না। মানুষ সবসময় তার এই বহির্মুখী কামনা বাসনার তাড়নায়, ষড়রিপু অষ্টপাশের প্রভাবে জড় ভোগের পিছনে, মায়া মরীচিকার পেছনে ছুটে চলেছে। তার এই মায়ার বাঁধন মানুষ আধ্যাত্মিক জগতের অন্ধকারও দূর করতে হবে। এখন কে পারেন মানুষকে তার এই 3 স্তরের সমস্যা থেকে, অন্ধকার থেকে মুক্ত করতে? না, একমাত্র যিনি মহাকৌল, সদ্গুরু, তিনিই পারেন মানুষকে এই 3 জগতের সমস্যা থেকে, অন্ধকার থেকে পথ দেখাতে, তাকে মুক্ত করতে। এখন এই সদ্গুরু বা মহাকৌল কে? যিনি তার জীবভাব অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তিকে সাধনার দ্বারা জাগ্রত করে শিবভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনিই কৌল, আর তিনিই হলেন কুলগুরু। আর সেই মহান পুরুষ যার কুলকুণ্ডলিনী শক্তি সদা জাগ্রত, যিনি ইচ্ছা মাত্র অন্যের কুলকুণ্ডলিনী শক্তিকেও জাগ্রত করতে পারেন, তিনিই মহাকৌল, তিনিই সদ্গুরু। একমাত্র তারক ব্রহ্ম যখন মহাসম্ভূতি রূপে তারই মানস কল্পনা সৃষ্ট পাঞ্চভৌতিক সত্তার কিছুটা নিয়ে এই ধরাধামে আবির্ভূত হন, তখন তিনি মহাকৌল রূপে, সদ্গুরু রূপে মানুষকে তার এই 3 জগতের সমস্যা থেকে, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন, তাকে মুক্ত করতে পারেন, তাকে মায়ামোহের বন্ধন কাটিয়ে আলোর পথে অমৃতত্বে প্রতিষ্ঠিত করতে পারেন। এখন প্রশ্ন জাগে, তারক ব্রহ্মকে? অনাদি অনন্ত চৈতন্য স্বরূপ ব্রহ্ম যখন তার ক্রিয়াত্মিকা শক্তি প্রকৃতির সত্য-রজ-তম এই 3 গুণ বন্ধনের দ্বারা প্রভাবিত হন না, তখন তিনি গুণের অতীত, গুণাতীত সত্তা, তিনি নির্গুণ ব্রহ্ম। আবার যখন ব্রহ্মদেহের কিছু অংশ তারই ইচ্ছায় প্রকৃতির গুণবন্ধনে প্রভাবিত হয়ে পরিদৃশ্যমান পাঞ্চভৌতিক জগৎরূপে প্রতিভাত হন, তিনি সগুণ ব্রহ্ম। এই সগুণ ব্রহ্ম প্রকৃতির গুণের বন্ধনে আবদ্ধ গুণাধীন সত্তা। আর এই সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের যে স্পর্শরেখা, তটরেখা, তাকে বলে তারক ব্রহ্ম। ভাব ভাবাতীত সেতু তারক ব্রহ্ম, আনন্দ সূত্র। এই তারক ব্রহ্ম গুণাধীশ সত্তা। তিনি ইচ্ছা করলে গুণের বন্ধন পরে গুণাধীন হতে পারেন, আবার ইচ্ছা করলে সে গুণের বন্ধন ছুঁড়ে ফেলে দিয়ে নির্গুণভাবে সমাহিত হতে পারেন, তাই তিনি গুণাধীশ। নির্গুণ ব্রহ্ম গুণের অতীত, তাই সৃষ্ট জগতের জীবসমূহের সুখ দুঃখ, ব্যথা বেদনা, হাসি কান্নার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আবার সগুণ ব্রহ্ম নিজেই গুণের বন্ধনে আবদ্ধ থাকায় সৃষ্ট জীবকে তাদের ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করতে পারেন না। একমাত্র তারক ব্রহ্মই সমস্ত সৃষ্ট জীবের সঙ্গে ওতপ্রোত যোগে জড়িত। তাদের সুখ দুঃখ, ব্যথা বেদনা, হাসি কান্নার সঙ্গী। তিনি গুণাধীশ সত্তা, তাই তিনিই একমাত্র পারেন জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে। গীতায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তারন্তিতে। অর্থাৎ আমার এই অলৌকিক অদ্ভুত ত্রিগুণাত্মিকা মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া খুবই কঠিন।
একমাত্র যে সকল মানুষ কেবল আমাকেই নিরন্তর ভজনা করে, আমাকেই তার সব কিছু সমর্পণ করে দেয়, সেই এই মায়ার বাঁধন কাটিয়ে, অর্থাৎ এই 3 গুণের বন্ধন কাটিয়ে জগতের ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পারে। তাই একমাত্র সেই তারক ব্রহ্ম, যিনি মহাসম্ভূতি রূপে ধরাধামে আবির্ভূত হন, তিনিই সদ্গুরু রূপে জীবকে এই মায়ার বাঁধন থেকে মুক্ত করতে পারেন। আর যিনি নিজে অন্ধ, মায়ার বাঁধনে আবদ্ধ, তিনি অপরকে কিভাবে পথ দেখাবেন? তাকে মায়ার বাঁধন থেকে কিভাবে মুক্ত করবেন? আনন্দ সূত্রমে তাই যোগেশ্বর শ্রী শ্রী আনন্দমূর্তিজি লিখেছেন, ব্রহ্মৈব গুরুরেক নাপর। একমাত্র ব্রহ্ম ছাড়া কেউ গুরু হতে পারেন না। তাই তারক ব্রহ্মকে যুগে যুগে মহাসম্ভূতি রূপে অবতীর্ণ হতে হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি পাঞ্চভৌতিক শরীর নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হই। আর যুগে যুগে আমার আবির্ভাবের উদ্দেশ্য হল সাধু ও ধার্মিক মানুষের পরিত্রাণ করা, দুষ্টের দমন করা আর ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা। এই প্রতিশ্রুতি পালন করতেই তাকে যুগে যুগে আসতে হয়। এই মহাসম্ভূতির আগমন উপলক্ষে শ্রী অরবিন্দ বলেছেন, When Avatar comes, he is not only a religious guide, but also a great politician, the greatest educationist, the regenerator of society, the captain of cooperative industry, with the soul of a poet, a scholar and artist. এই মহাসম্ভূতি যখন আবির্ভূত হন, তখন তার অসংখ্য গুণাবলীর মধ্যে কয়েকটি মৌলিক গুণাবলীর সন্ধান সাধকগণ পেয়ে থাকেন। যেমন তিনি জন্মগুরু, অর্থাৎ তার কোনো গুরুর প্রয়োজন হয় না, কেননা তারক ব্রহ্ম তারই সৃষ্ট পাঞ্চভৌতিক আধারে মহাসম্ভূতি রূপে আবির্ভূত হন। তিনি ভূমামন, ত্রিকালজ্ঞ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তিনি জানেন। অনুমনের জ্ঞানের সমস্ত শাখাই তার উপলব্ধির অন্তর্গত। যুগের প্রয়োজনে সর্বক্ষেত্রেই তিনি তার বোধিদীপ্ত প্রজ্ঞার সুস্পষ্ট অবদান রেখে যান। মহাসম্ভূতি তারক ব্রহ্মের সংকল্প দেহ। মানব কল্যাণে দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্মের সংস্থাপন করে সকলের জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক 3 স্তরেই কল্যাণ সাধন করা তার সংকল্প। তিনি মহাকৌল। তার কৃপাতে, তার ইচ্ছায় সাধকের কুলকুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে যে কোনো চক্রে উন্নীত হতে পারে। তার দর্শন, স্পর্শন ও বাণী সাধকের মনে শিবভাবের অনুভূতি জাগায়। তার আবির্ভাবে সমাজে ধ্রুবীকরণ হয়ে যায়। নীতিবাদী, ধার্মিক, শুভ শক্তির সঙ্গে অত্যাচারী, পাপী, অশুভ শক্তির সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে, আর শেষ পর্যন্ত শুভ শক্তি জয়লাভ করে। মানব সভ্যতা এগিয়ে চলে নদী অববাহিকা ধরে। নদী যেমন পর্বতশৃঙ্গ থেকে উৎসারিত হয়ে
পার্বত্য স্তরের উপলপথে চলতে চলতে সমতলীয় স্তরে বিকশিত হয় আর বদ্বীপীয় স্তরে পরিপূর্ণতা লাভ করে সমুদ্রে মিলিত হয়, ঠিক তেমনি পার্বত্য স্তরের প্রাথমিক সহজ সরল মানব সভ্যতা সমতলীয় স্তরে বিকশিত ও জটিল রূপ ধারণ করে আর বদ্বীপীয় স্তরে খুবই জটিল ও পরিপূর্ণ বিকাশ লাভ করে। মানব সভ্যতা এই উপমহাদেশে যখন পার্বত্য স্তরের প্রাথমিক সরল সভ্যতারূপে বিকশিত হবার অপেক্ষায়, তখন আবির্ভূত হয়েছিলেন মহাসম্ভূতি শিব। তিনি মানব সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আবার মানব সভ্যতা যখন এই উপমহাদেশে সমতলীয় সভ্যতার কিছুটা জটিল ও উন্নত স্তরে উত্তরণের অপেক্ষায়, তখন আবির্ভূত হলেন মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ। আর মানব সভ্যতা যখন খুবই জটিল ও উন্নত বদ্বীপীয় সভ্যতার স্তরে বিকশিত হবার অপেক্ষায়, তখন এলেন মহাসম্ভূতি শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তাদের তিনেরই আবির্ভাব ও ভূমিকাগুলি স্থান ও কালভেদে কিছুটা পরিবর্তিত ও পরিবর্ধিত হলেও একই উদ্দেশ্য ও লক্ষ্যের ধারাবাহিকতায় তারা কাজ করেছেন। লক্ষ্য তাদের এক ও অভিন্ন, শুধু কৌশলগত ও পদ্ধতিগত কারণে তাদের কর্মধারা স্থানকাল পাত্রের পরিবর্তনের সাথে ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। আমাদের আজকের এই ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করছি। সবাই পরমপিতার কৃপায় সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ লাভ করুন। সবার কল্যাণ হোক। নমস্কার।